হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায় এইচটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এইচটিএমএল এর আই ফ্রেম সম্বন্ধে। তো চলুন শুরু করি। HTML আইফ্রেম। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে আইফ্রেম কি, HTML এ আইফ্রেম কেন ব্যবহার করব, আইফ্রেম HTML এ কিভাবে ব্যবহার করব, আইফ্রেম ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ এবং একটি প্র্যাকটিক্যাল। আইফ্রেম কি? আইফ্রেম একটি HTML ট্যাগ। এটির সাহায্যে আপনি অন্য একটি HTML বা অন্য একটি ওয়েব পেজ আপনার HTML পেজের ভিতরে লোড করাতে পারবেন। HTML এ আইফ্রেম কেন ব্যবহার করব আমরা? একটি HTML পেজের ভিতরে যখন অন্য একটি ওয়েব পেজে লোড করবার প্রয়োজন পড়ে তখন এই ট্যাগের ব্যবহার করা হয়। এই ট্যাগের সাহায্যে সহজেই আমরা অন্য কোনো ওয়েবসাইটকে আমাদের HTML পেজে অ্যাড করতে পারি। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন গুগল, ফেসবুক, এগুলিকে অ্যাড করা যায় না। তার কারণ ওরা তাদের ওয়েবসাইটের এই অপশনটিকে ডিসেবল করে রাখছে যাতে করে আপনি এমবেড করতে পারবেন না। তবে এটির সাহায্যে আমরা গুগল ম্যাপ বা ইউটিউবের ভিডিও বা অন্য যে কোনো ওয়েবসাইট, যেমন আমাদের এসএসসি রেজাল্ট যে বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট, এই রেজাল্টগুলিকে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের অন্য যে কোনো সাইটের কোনো নোটিশ বোর্ড বা তাদের পেজ, তাদের ওয়েবসাইট, এগুলিকে আমরা আমাদের ওয়েবসাইটে এমবেড করতে পারি। আইফ্রেম HTML এ কীভাবে ব্যবহার করব আমরা? আইফ্রেম ব্যবহার করতে গেলে HTML এ আমাদের আইফ্রেম ট্যাগ ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের আইফ্রেম ট্যাগটি শুরু করতে হয় এবং আইফ্রেম ট্যাগটি শেষ করতে হয়। আইফ্রেম ট্যাগে ব্যবহৃত কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো আমাদের আইফ্রেমটিকে হ্যান্ডেল করতে সহজবোধ্য করে তুলবে। যেমন এর ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে আছে ওয়াইড, হাইট, ফ্রেম বর্ডার, তারপর এসআরসি অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট। তো ওয়াইড অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা আইফ্রেমের ওয়াইড ডিক্লেয়ার করতে পারি, হাইটের সাহায্যে হাইট ডিক্লেয়ার করতে পারি, ফ্রেম বর্ডার মানে আমাদের আইফ্রেমের যে বর্ডারটা থাকে সেই বর্ডারটিকে ডিসেবল করতে পারেন বা বর্ডারটিকে রাখতে পারেন। এসআরসি এর মাধ্যমে আমরা যে ওয়েবসাইটকে আমাদের আইফ্রেমের ভিতরে শো করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটিকে আমরা এখানে অ্যাড করতে পারি এবং টাইটেলের সাহায্যে আইফ্রেমে একটি টাইটেল দিতে পারি, নেমের সাহায্যে আইফ্রেমে একটি নেম দিতে পারি। এই নেমের কাজটি আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালটি দেখে আসি। এখানে আমরা প্রথমে একটি HTML পেজ নিলাম। HTML পেজ নিয়ে আমরা সেখানে আমাদের HTML একটি বেসিক স্ট্রাকচারটা লিখেছি। তো প্রথমে আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করেছি, HTML ট্যাগ দিয়ে শেষ করেছি, হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ শেষ করলাম। এরপর আমরা বডি ট্যাগ শুরু করব এবং বডি ট্যাগটি শেষ করব। তো আমাদের এখানে আমরা দেব এখন একটি টাইটেলটি দেব আমাদের, যেহেতু আইফ্রেম নিয়ে কাজ করছি সেজন্য আমাদের টাইটেলটি শুরু করব হচ্ছে আইফ্রেম, নাম দেব HTML আইফ্রেম। টাইটেল আমরা আগেও দেখেছি যে টাইটেল ইউজ করতে গেলে টাইটেল ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং টাইটেল ট্যাগ দিয়ে শেষ করতে হয়। আমরা আইফ্রেম টাইটেলটি দিলাম। এরপর আমরা আইফ্রেমের কাজ শুরু করব, আইফ্রেম কি করে ইউজ করতে হয়। আমরা এখানে প্রথমে একটি আইফ্রেম ট্যাগ নিলাম এবং এসআরসি অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এসআরসি এর সাহায্যে আমরা যে ওয়েবসাইটটি আমরা এখানে শো করব সেই ওয়েবসাইটের লিঙ্কটি দেব এখানে। আইফ্রেম ট্যাগটি শেষ করলাম। তো আইফ্রেম ট্যাগ দেওয়ার পরে যেটি আসলো দেখেন, এটি আসলে এরকম দেখতে, একটি বর্ডার, ভিতরে ফাঁকা একটি জায়গা। তো আমরা এখন এই ওয়েবসাইটটিকে এখানে শো করব, circularvd.net। তো এখানে আমরা circularvd.netকে এখানে আমরা লিঙ্ক দিলাম এবং সেভ করে আমরা লোড দিয়ে দেখি যে আমাদের এখানে circularvd ওয়েবসাইটটি চলে এসেছে। এবার আমরা এখানে একটি ওয়াইড ডিক্লেয়ার করব এই ওয়েব পেজে আমাদের যে সার্কুলারভিডিকে শো করছি সেই সার্কুলারভিডি একটি ওয়াইড ডিক্লেয়ার করব যাতে করে আরেকটু প্রস্থটা বাড়ে।
এরপর আমরা হাইট ডিক্লেয়ার করলাম। কারণ আমাদের এই সার্কুলার বিডির ওয়েবসাইটটি অলরেডি ছোট দেখাচ্ছে, তো আমরা 500-400 দেখেন এবার 500 পিক্সেল বা 400 পিক্সেল দেওয়ার পরে এটি আসলে কিভাবে আসছে, এই টোটাল ওয়েবসাইটটি এখানে শো করছে যে আমাদের ওয়েবসাইটটা সার্কুলার বিডি আমরা এখানে এমবেড করেছি। তো এবার আমরা 700 দিয়ে দেখি, 700-300 সেম দেখেন চলে আসছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে ওয়াইডটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে এবং হাইটটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে। এরপরে দেখেন একটি বর্ডার আছে, এই বর্ডারটিকে আমরা রিমুভ করতে চাইলে কি করতে হবে, আমরা ফ্রেম বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করলাম। এর যেহেতু ভ্যালু 0 দিয়েছি সেই কারণে আমাদের বর্ডারটি রিমুভ হয়ে গিয়েছে। এখানে আমরা একটি লিঙ্ক ইউজ করব, হাইপার টেক্সট লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগ ইউজ করলাম। লিঙ্ক ট্যাগ ইউজ করার পরে আমরা আগেও দেখেছি লিঙ্কটা কীভাবে ইউজ করতে হয়। এ ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং এ দিয়ে শেষ করতে হয়। HREF এর মাধ্যমে লিঙ্কের যে ডাটাটা অ্যাট্রিবিউটটি সেটি দেখতে হয়। আমাদের জাস্টের ওয়েবসাইটটিকে আমরা এখানে ইউজ করব। তো জাস্ট আমরা লিখলাম, জাস্টের ওয়েবসাইটটি আমরা চাচ্ছি এখানে যখনই এই লিঙ্কে ক্লিক করবে তখন আমাদের আইফ্রেমের ভিতরে জাস্টের ওয়েবসাইটটি শো করবে। তো এই কারণে আমাদের জাস্টের ওয়েবসাইটের লিঙ্কটি আমরা কপি করলাম এবং এই HREF যে হাইপার লোকেশন আছে আমাদের হাইপার রেফারেন্স, এই লিঙ্কের ভিতরে আমরা জাস্টের লিঙ্কটি দিলাম। এরপরে নেমের মাধ্যমে আমাদের এই লিঙ্কটি আসলে আমরা নেমটি কেন ইউজ করি, নেম মানে হচ্ছে আমাদের এই আইফ্রেমে একটি নেম দিলাম এবং এই নেমটি আমাদের এখানে টার্গেটের ভিতরে দিতে হবে, টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে। আমাদের যে লিঙ্ক ট্যাগের টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের এই নেম অ্যাট্রিবিউটটি দিতে হবে। তো এখন আমাদের ওয়েবসাইটটি আসছে এরকম, যখনই ভিজিট করব আমরা ক্লিক করব তখন আমাদের জাস্টের ওয়েবসাইটে দেখেন চলে আসছে। তো আমরা এখানে একটি নিউ লাইন দিয়ে বিআর ইউজ করলাম যাতে নিউ লাইন হয়। তো দেখুন এখন ভিজিট জাস্ট বললে জাস্টের ওয়েবসাইটে নিয়ে গেছে আমাদের। তো এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটি ইউটিউব লিঙ্ক কি করে এখানে ইমবেড করা যায় সেটি দেখব। তো এখানে আমাদের এই ভিডিওটিকে আমরা এমবেড করব। তো এখানে এমবেডে ক্লিক করলাম, ভিডিওর এমবেডে। এখান থেকে এই যে কোডটিকে কপি করলাম, কপি করে আমাদের আইফ্রেমের এখানে বিআর দিয়ে আরেক লাইন নিচে যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা আউটপুটটা দেখি। দেখেন আমাদের আউটপুটটা এসে গিয়েছে। এখানে প্লে করলে আমাদের ভিডিওটি এখানেই প্লে হবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।